আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেখ, আমি সিলেট ওয়ালাইকুম। থেকে বলছিলাম আদিল। জি, কোত্থেকে? আমি সিলেট থেকে বলছিলাম, সিলেট বাংলাদেশ থেকে। বলেন। জি, হ্যাঁ। শাহেখ, আমার জিজ্ঞাসা জিজ্ঞাসাটি ছিল ফরজ গোসল সংক্রান্ত। শাহেখ, গোসল ফরজ হলে হানাফি মাযহাব মোতাবেক যেটা আছে যে কুলি ও নাকে পানি দিয়ে সরাসরি যে ধৌত করে ফরজ গোসল আদায়, এইভাবে না করে শুধু ফরজ গোসলের নিয়ত করে সরাসরি পুকুরে ডুব দিয়ে ধৌত করলে কি ফরজ গোসল আদায় হবে? জি জি, কুলি করা ফরজ, গোসলে কুলি করা, নাকে পানি দেওয়া ফরজ কি না, নাকি সুন্নাত, এই বিষয়ে তিনটি মত রয়েছে। মাসলায় যেহেতু ইখতলাফ রয়েছে, সুতরাং কোন একজন ব্যক্তি যদি কোন একটা মাসলাকের বা ইমামের, জি, অনুসরণে সে আমলটি করে, তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু জানার পরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই ক্ষেত্রে শক্তিশালী মত হচ্ছে যে ফরজ গোসলে যেমন অজুতে নাকে পানি দিতে হবে আর কুলি করতে হবে, ঠিক তেমনি ফরজ গোসলে ওর নাকে পানি দিতে হবে আর কুলি করতে হবে। হ্যাঁ, মুখ গহ্বরেও পানি দিতে হবে, কারণ নাপাকি সব জায়গা থেকে দূর করতে হবে। আর নাকে আর মুখের ভিতরে পানি দেওয়া সম্ভব। জি, বারাকাল্লাহ ফিক। জি, তবে কিছু আমাদের কাছে সেটি সুন্নত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, জি শেখ, আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমার ডিভোর্স হয়েছে আজকে 5 বছর। আর আমার একটা ছেলে আছে, এটা তো ছোট থাকতে 3 মাস থাকতে আমাদের ডিভোর্স হয় বেপরদার কারণে। এটা একবার আপনার সাথে বলছিলাম অনেক আগে। এখন আমার বাচ্চার বিষয়টা একটু বলতে যাচ্ছি আর কি। এখন জি, আমার বাচ্চা ওদের কাছে থাকে, যত 3 মাস থেকে ছিল, যখন এটা ডিভোর্স হয়ে গেছে ওইখান থেকে যারা বিচারক আছেন ওনারা তো তাদের কাছে দিছে, যেহেতু বাচ্চা ছোট। পরে ওইখানে আপনার 3 মাসের পর থেকে এখন তো 5 বছর, ওরা মাঝে মাঝে আমার দেখতে দিত, আর এখন একটু দেয়, আগে দিছে না। এখন আমি তো চাচ্ছিলাম ওরা দিনের মানে পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার তো আপনার ওরকম দেখতে দিচ্ছে না, বাচ্চাকে সাক্ষাৎ করতে দিচ্ছে না? দিনা সাহেব আমি দেখতে দিচ্ছে না, প্রায় 2-3 বছর আমার দেয়ই নাই দেখতে। আর ওরা হইছে জালেম, আপনার জালেম থানা তারা সীমা লঙ্ঘনকারী, জুলম অত্যাচার করছে। আল্লাহ পর্যায়ে, হেদায়েত দান করুন। জি, এরা থানায় পর্যায়ের, তো আমাদের গ্রামের মানুষ, এই কারণে আমাদের ওদের সাথে পারাটা মুশকিল। এই কারণে আমরা পারছি না আর কি, যে দেখতে পারবো ওরা বিভিন্ন ক্ষমতা ইয়ে দেখায়। আল্লাহর কাছে সবাই সমান, রবের কাছে হিসাব হবে, এই ভয়টা থাকলে সংশোধন করে নেবে, এটাই বলছি। আপনি জি। যতটা পারেন বুঝিয়ে হোক অথবা কারো মাধ্যমে হোক, মীমাংসার মাধ্যমে হোক, ছেলে দেখার চেষ্টা করবেন। দেখতে না দেয় তো আসামির কাঠগড়ায় হাজির হবে রবের সামনে। জি, জি শেখ, এখন আমি ওদেরকে মাসে মাসে মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী টাকা দেই, এখনো মাসে 2,000 টাকা করে দেই। এখন আবার একটু দেখতে দেয়, মানে একদিনের জন্য আমার ভাইয়ের কাছে নিয়ে আসে ওইখানেই। তো ওইখান থেকে দেখে আবার ব্যাগ দিয়ে দিতে হয়। আসলে আমার বাড়িতে একদিন রাখবো, ওইরকম ওরা দেয় না, মানে ওদের ক্ষমতা দেখায় আর কি। এখন আমার বাচ্চা তো 5 বছর শেখ, তো এখন 5 বছরের মধ্যে ওরা কোনো দিনের কোনো জ্ঞান নাই, কোনো কিছু তো ওরা নিজেও জানে না এবং কি শিখায়ও না। আর ওরা মাদ্রাসাও দেয় না, যে একটা মুক্তবে গিয়ে সেটা কিছু শিখবো, মাদ্রাসাও দেয় না, খালি বলে স্কুলে ভর্তি করামু, জন্ম নিবন্ধন লাগবো, এটা লাগবো ওইটা লাগবো। এখন শেখ আমার কথা হচ্ছে, আমি যে টাকাটা দিতেছি ওদেরকে, আমার বাচ্চা তো ওদের কাছে, আমি যে টাকাটা দিচ্ছি আর এই টাকা দিয়ে যে ওরা ওরা লালন পালন করতেছে, আর এই লালন পালন অবস্থায় যদি কোনো দেখা যাচ্ছে দিনের পর থেকে সরে যায় এদের সাপোর্টের কারণে, আমার তো স্যার শারীরিক ওরকম অ্যাবিলিটি নাই যে আমি ওদেরকে নিয়ে আমু। তো এখন ওইটার কোনো বেনিফিট কি আমার হইব নাকি? না না, আপনার দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণ দেওয়া, তার খরচ দেওয়া। আপনার বাচ্চা যেহেতু, বাচ্চার খরচ আপনার দায়িত্ব, খরচ দিতে থাকবেন যদি আপনার কাছে আসতে না দেয়। আর এখন 5 বছর বয়স, 5 বছর লেখাপড়া কোনো জরুরি বিষয় না, বরং 6 বছর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে 6 বছরই লেখাপড়া শুরু করা উচিত, এইটাই হওয়া উচিত। হ্যাঁ, আর এত ছোট বাচ্চাদের পড়ানো এগুলো ব্যবসা আসলে। এই যে প্রাইভেট যেগুলো স্কুল মাদ্রাসা না, এদের এগুলো ব্যবসা আসলে, পেট ব্যবসা। তো 6 বছর হলে ওদেরকে বলেন যে ভালো জায়গায় লেখাপড়ার জন্য দেন, ঠিক আছে আপনাদের কাছে থাক ছেলে, কিন্তু আপনারা লেখাপড়ার জন্য দেন। অথবা আমাকে দেন, আমি লেখাপড়ার জন্য তাকে ব্যবস্থা করি। গ্রামে ব্যবস্থা থাকে তো ঠিক আছে, বা বাড়ির আশেপাশে না থাকে তো দূরে দেওয়ার মতো 6-7 বছরে দেওয়া যাবে না, হয়তো মা ছাড়া থাকা মুশকিল। তো এই ক্ষেত্রে যখন 10 বছর 12 বছর হবে তখন বাইরে দেবেন, অথবা একটা সমঝোতাতে আসতে হবে। আর এত কচি বাচ্চা,
মায়ের কাছে থাকবে, এটাই মায়ের কাছে, এই বাচ্চা আপনার কাছে থাকবে সবসময়, এটাও ঠিক হবে না। তার কাছে থাক, আর সেখানে আদর স্নেহ এবং পরিচর্যা ভালো পাবে। বাবার পক্ষে সেটা সম্ভব নয়। আর আপনি খরচ খরচা দিতে থাকেন, দোয়া করতে থাকেন, এবং তাদেরকে বলতে থাকেন যখন 6 বছর 7 বছর বয়স হবে, যাতে করে ইসলামিক পরিবেশে তার লেখাপড়ার ব্যবস্থা হয়। জি। আল্লাহ সহজ করুন। বারাকাল্লাহ। আল্লাহ আপনাকে আমিন। উত্তম বিকল্প দান করুন। আমিন।